নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। গণিত পরিচয় সুব্রত দত্ত ক্লাস 8 সিরিজের অধ্যায় 12 অনুশীলনী 21 নিয়ে আমরা আলোচনা করছিলাম সমীকরণ সমাধান। সেখানে 30 পর্যন্ত অঙ্ক আমরা আলোচনা করে নিয়েছি, তার সমাধানও তোমরা দেখে নিয়েছো। আজকে আমরা চলে এসেছি 31 নম্বর অঙ্কে। 31 নম্বর অঙ্কটা বড়। তোমরা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ। দেখাও যে এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি প্লাস সি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে পুরো বড়, ইকুয়াল টু 0, এটা প্রথম সমীকরণ। এবং বলে দ্বিতীয় আরেকটা সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণদ্বয়ের এক্সের একই মানের জন্য সিদ্ধ হয়, মানে এই দুটো সমীকরণে এক্সের মান একই থাকবে, এটা প্রমাণ করতে হবে। আর তার সাথে চেয়েছে এই মানটা কি হবে। এটা বড় ধরনের অঙ্ক, সুতরাং আমাদের এই অঙ্কটাকে আমরা দুটো ভাগে ভাগ করে করব, মানে মেন দুটো স্টেপ হবে এই অঙ্কের। তোমরা একটু ভালো করে দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যেহেতু এটা বড় অঙ্ক, তাই আজকে আমরা একটা অঙ্ক নিয়েই আলোচনা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবিলম্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমরা চলে যাব অঙ্কতে। আমরা প্রথমে যে প্রথম সমীকরণটা যেটা আছে এটা নিয়ে কাজ শুরু করব। প্রথম সমীকরণটাতে আছে এ এক্স প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি এক্স প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি এক্স বাই সি স্কোয়ার এ প্লাস বি। এরকম ধরনের বড় সমীকরণগুলোতে দেখবে সবসময় একটা না একটা প্যাটার্ন থাকে। এখানেও একটা প্যাটার্ন খুব সহজেই চোখে পড়ছে। এ বি সি এর কম্বিনেশনের প্যাটার্ন ভালো করে দেখো। এখানে ওপরে এ আছে, নিচে বি প্লাস সি, ওপরে বি আছে, নিচে সি প্লাস এ, ওপরে সি আছে, নিচে এ প্লাস বি, আর এখানে আলাদা করে এ প্লাস বি প্লাস সি দিয়েছে। তাই আমাদের প্রথম ধাপ কি হবে, আমরা এই প্রথম রাশিটার সাথে এ, দ্বিতীয় রাশিটার সাথে বি, আর তৃতীয় রাশিটার সাথে সি যোগ করে নেব। তো পরের লাইনে সেরকমভাবেই আমরা সাজিয়ে লিখব যে এ এক্স প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ প্লাস বি এক্স বাই বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস বি, আর পরেরটার সাথে মানে সি এক্স প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 যেমন আছে তেমন থাকবে। পরের স্টেপে আমরা সাধারণ যেরকমভাবে হিসেব করি সেরকমভাবে হিসেব করে নেব। ওপরে এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এই এর সাথে এটা গুণ হয়ে যাবে বি প্লাস সি। একইভাবে পরেরটাতে নিচে সি প্লাস এ, ওপরে বি এক্স প্লাস বি স্কোয়ার যেমন আছে থাকলো বি ইন্টু সি প্লাস এ, আর তার পাশেরটাতে এ প্লাস বি নিচে থাকলো, উপরে সি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস সি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0 যেমন আছে। তো এখান থেকে সরলীকরণ করে কি হচ্ছে দেখা যাক। পরের স্টেপে হচ্ছে এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি, তলায় যা আছে তাই থাকলো। এদিক থেকে হচ্ছে বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস বি সি প্লাস এ বি, নিচে সি প্লাস এ, আর তার পরেরটা থেকে কি দাঁড়াচ্ছে যে সি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস এ সি প্লাস বি সি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0। তো এবার দেখো বন্ধুরা, ওপরের এই চারটে রাশির মধ্যেই এ আছে, ওপরের এই চারটে রাশিতেই বি আছে, ওপরের এই চারটে রাশিতেই সি আছে। তাই আমরা প্রথমটা থেকে এ কমন নিয়ে নেব। এ কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, তলায় বি প্লাস সি। পরেরটার থেকে যদি আমি বি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এক্স প্লাস বি প্লাস সি প্লাস এ, তলায় সি প্লাস এ। দেখো একই রকম চলে আসছে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও এক্স প্লাস এ প্লাস, পরেরটা থেকেও একই রকম আসবে।
সি কমন নিয়ে নেব। সি এখানে পড়ে থাকবে এক্স প্লাস সি প্লাস এ প্লাস বি, তলায় এ প্লাস বি যেমন আছে ইকুয়াল টু 0। তাহলে এবার এই তিনটেরই ওপরে একই রকম রাশি এসে গেছে, এ প্লাস বি প্লাস সি প্লাস এক্স। তাহলে এটাকে আমরা কমন নিয়ে নেব, যে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস সি, সরি এক্স ইন্টু না, সরি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে এখান থেকে এ ইন্টু বি প্লাস সি, এই যে এ বাই বি প্লাস সি, প্লাস এখান থেকে পড়ে থাকবে বি ইন্টু সি প্লাস এ, আর তার পাশেরটার থেকে পড়ে থাকবে সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল যখন 0 হয় তখন এক্সওয়ালা এই সংখ্যাটাকে রেখে এই পুরো সংখ্যাটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, দুটোর মধ্যে যে কোনো একটা 0 হবে। তার মানে আমরা ধরে নিচ্ছি এটাই 0, মানে ভুল বললাম, এই দুটো সংখ্যার গুণফল যেহেতু 0 তাই ধরে নিচ্ছি এই পুরোটার মান 0 হবে, তাহলে এইটাকে ওই পারে পাঠিয়ে দিচ্ছি। সুতরাং এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। সুতরাং এক্সের মান কত হচ্ছে? এক্সের মান হচ্ছে এই সমীকরণ থেকে এই পুরোটা এই পারে চলে আসছে, মানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হয়ে যাচ্ছে। তাহলে তিনটেই মাইনাসের বদলে আমি মাইনাস কমন রেখে ইন্টু এ প্লাস বি প্লাস সি, মাইনাস ইন্টু এ প্লাস বি প্লাস সি করে দিলাম, এটাই হলো আমার এক্সের মান। তো এবার এই যে এক্সের মানটা বেরোলো, এই মানটা যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই, এই যে 2 নম্বর সমীকরণটা দিয়েছে, এই 2 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে যদি আমার সরল করার পরে -3 মান আসে, তাহলেই বুঝবো আমার এটা সিদ্ধ। তাহলে সেকেন্ড পার্টে চলে আসব। আমি এই অঙ্কের সেকেন্ড পার্টে যে আমার সমীকরণটা দিয়েছে, এই দ্বিতীয় সমীকরণ, এই দ্বিতীয় সমীকরণের মধ্যে এক্সের মানটা বসাবো। ভালো করে দেখবে। তো এক্সের মান বলে দিয়েছে এখানে, আমাকে প্রথমে সমীকরণটা কি দিয়েছে লিখে নিই আমি, এক্স মাইনাস এ বাই বি প্লাস সি প্লাস 2a। এখানেও তোমরা স্পষ্ট একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে, একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা। এরপর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে যদি সিমিলার আরও অন্য কোনো অঙ্ক থাকে যেটা তোমাদের করতে অসুবিধা হচ্ছে, সেটা আমাকে কমেন্টে জানাবে। এ প্লাস বি প্লাস, সরি এটা এ হবে, এ প্লাস বি প্লাস 2c, এটা হচ্ছে গিয়ে বাম পক্ষ। তো এবার এর মধ্যে আমি এক্সের মানগুলো বসাবো। এক্সের মান কি পেয়েছি আমরা? এক্সের মান পেয়েছি মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এখানে আগে থেকেই আছে মাইনাস, নিচে যা আছে তাই 2a। প্রত্যেকটাতে এক্সের মান বসাতে বসাতে যাবে। এক্সের মান সেই যে আমরা আগের সমীকরণটা থেকে বার করেছি, মাইনাস এ প্লাস বি প্লাস সি, এদিকে মাইনাস বি, এদিকে সি প্লাস এ প্লাস 2b, আর এইখানে একইভাবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এদিকে মাইনাস সি, তলায় এ প্লাস বি প্লাস 2c। তো পরের লাইনে কি হচ্ছে দেখা যাক। পরের লাইনে আমি এইটার ব্র্যাকেট তুলছি, মানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, তলায় বি প্লাস সি প্লাস 2a। এখানেও একইভাবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস বি, নিচে সি প্লাস এ প্লাস 2b। একটু মাথা ঠান্ডা করে এরকম ধরনের অঙ্ক করতে হয়, তাড়াহুড়ো করতে যাবে না। আসলে এই অঙ্কগুলো একদম সোজা, যদি স্টেপ বাই স্টেপ ঠিকঠাক মতো করতে পারো তাহলে খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেলা যায়। এইবার দেখো মজার ব্যাপার যেটা, সেটা হলো আমি উপরে এটাকে আরেকটু সরলীকৃত আকারে লিখি, মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a হচ্ছে, নিচে দেখো বি প্লাস সি প্লাস 2a চলে এসছে। তার মানে আমি ওপর থেকে এবার মাইনাস কমন নেব। এখানে মাইনাস সি মাইনাস এ মাইনাস 2b, নিচে সি প্লাস এ প্লাস 2b, উপরে একইভাবে মাইনাস এ মাইনাস বি মাইনাস 2c, নিচে এ প্লাস বি প্লাস 2c। তো
প্রত্যেকটার থেকে আমি মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিয়ে নিলে উপরে থাকছে বি প্লাস সি প্লাস টু এ, নিচেও থাকছে বি প্লাস সি প্লাস টু এ। একইভাবে এখানে মাইনাস কমন নিয়ে নিলে সি প্লাস এ প্লাস টু বি, নিচেও সি প্লাস এ প্লাস টু বি। আর এখানে মাইনাস কমন নিয়ে নিলে এ প্লাস বি প্লাস টু সি, নিচেও এ প্লাস বি প্লাস টু সি। তো ওপরের নিচের এই সংখ্যাগুলো কেটে গেল। তো কেটে যাওয়ার পরে কি রইল? প্রথমটা থেকে শুধু মাইনাস মানে -1, তারপরটার থেকেও -1, তারপরটার থেকেও -1। ওপর নিচে কাটাকুটি হয়ে গেলে 1 থাকে, কখনো কিন্তু ভুলে 0 বসাবে না। তো 3টে -1 মানে -3, তার মানে এটাই আমার ছিল ডান পক্ষ। আমরা প্রশ্নতে ফিরে যাই। প্রশ্নতে দেখো এখানে ছিল এই দ্বিতীয় সমীকরণটা ইকুয়াল টু -3 হওয়া চাই। তো আমাদের সেই -3 বেরোলো। সুতরাং এটা সিদ্ধ হলো বা প্রমাণিত হলো যে এই প্রথম সমীকরণের সমাধান কি বেরিয়েছিল, এইটা ইজ ইকুয়াল টু দ্বিতীয় সমীকরণে এক্সের সেই মান বসালেই সেটা সিদ্ধ হচ্ছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরের এপিসোড নিয়ে খুব শিগগির দেখা হবে আবার। ততক্ষণের জন্য টাটা।